হ্যালো গাইজ, কি অবস্থা সবার? ওকে, আমি অ্যাকচুয়ালি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করছি। আম, যদি বলি সেটা হলো যে আমি গতদিন একটা ডেভঅপসের একটা সেমিনারে আমি আসলে জয়েন করেছিলাম। এটাকে সেমিনার বলবো না আসলে একটা মিট আপ বলবো, আমি নট প্রিটি শিওর। সো সেখানে আমাদের ডেভঅপসের বিভিন্ন অ্যাসপেক্ট এবং ডেভঅপসের যে বিভিন্ন টপিক যেগুলো নিয়ে আমরা ডে টু ডে লাইফে কাজ করি, সেই টপিকসগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। এবং এই টপিকসগুলো নিয়ে কথা বলার এক পর্যায়ে আসলে আলোচনা হচ্ছিল, মানে তারা অ্যাকচুয়ালি ডিসকাস করা শুরু করে গিটঅপস অ্যাপ্রোচ নিয়ে। এবং ফান ফ্যাক্ট যেটা, যে ওখানে আমাদেরকে এক পর্যায়ে জিজ্ঞেস করা হয় যে আসলে আমরা কতজন আছি যারা গিটঅপস আমাদের রেগুলার লাইফে ইউজ করি, বা আমরা এই টার্মটার সাথে পরিচিত, কিংবা গিটঅপসের যে বিভিন্ন টুলগুলো সেগুলো ইউজ করি। এটাকে ফান ফ্যাক্ট বললাম কারণ হলো যে আমরা ওখানে বেশ একটা বিগ নাম্বার অফ পিপল আমরা আসলে সেখানে জয়েন করেছিলাম, এবং খুব সারপ্রাইজিংলি দেখা গেলো যে আমরা হাতে গোনা মানে কিছু মানুষ, দ্য নাম্বার ইজ অ্যারাউন্ড 8 to 10 পিপল আর 12 পিপল অ্যাকচুয়ালি আমরা জানিয়েছিলাম যে হ্যাঁ, আমরা আসলে গিটঅপসটা ফলো করি বা আমরা গিটঅপসের ব্যাপারে জানি। তো ইয়া, এটা অ্যাকচুয়ালি একটু মানে সারপ্রাইজিংই, কারণ ডেভঅপসের সাথে রিসেন্টলি যে গিটঅপসটা বেশ পপুলার হচ্ছে, কিন্তু এইটার সাথে এখনও অনেক মানুষ পরিচিত না। এবং আমার ধারণা যে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনারা হয়তো বা অনেকেই গিটঅপসের ব্যাপারে জানেন না। সো আমার এই ডিসকাশনের একটা মেইন টার্গেট ছিল যে আমি গিটঅপসের ব্যাপারে একটা বেসিক একটা আইডিয়া আপনাদেরকে দিব, যাতে আপনারা জানেন যে এই জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। সো দ্যাট অ্যাটলিস্ট আপনারা মানে আগ্রহ থেকে হয়তো, বা যদি আপনাদের মনে হয় যে জিনিসটা ইন্টারেস্টিং, দেন আপনারা আরও বেশি এক্সপ্লোর করতে পারেন এবং জিনিসটার ব্যাপারে জানতে পারেন। ওকে, সো আমি গিটঅপসের ব্যাপারে আইডিয়া দিতে গেলে আমার একটু ডেভঅপস ফ্লোতে আসতে হবে, কারণ তাহলে আমি একটু কম্পেয়ার করে বোঝালে আসলে আপনাদের জন্য ইজি হবে। ওকে, ধরি আমাদের একটা ক্লাস্টার আছে এবং আমাদের বেশ কিছু মাইক্রো সার্ভিস আছে ধরে নিই। সো আমরা ইন জেনারেল কি হয়, একজন ডেভেলপার যখন কোনো একটা ফিচারে কাজ করে, সে যখন ওই কোডটাকে তার রিপোজিটরিতে পুশ করে, সেটা গিটহাব হতে পারে বা গিটল্যাব হতে পারে, যে কোনো একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, সেখানে তার একটা স্পেসিফিক রেপোজিটরি থাকে। সো সে যখন ওই রেপোজিটরিতে পুশ করে, ওই চেঞ্জটা ক্লাস্টারে ডেপ্লয় হওয়ার সময় কিন্তু পাইপলাইনের বেশ কিছু কাজ থাকে ওখানে, মাঝখানে আরেকটা মিডলম্যান হিসেবে পাইপলাইন কনফিগার করা থাকে। তো কি হয়, পাইপলাইন রান করে বেসড অন কন্ডিশন, সেটা অটোমেটিক হতে পারে, সেটা ম্যানুয়াল ট্রিগারের মাধ্যমে হতে পারে। সো হোয়াট এভার, আমরা ধরে নিই আপাতত অটোমেটিক। সো এই জায়গায় পাইপলাইন রান হওয়ার পরে আমার চেঞ্জটা কিন্তু আমাদের ক্লাস্টারে গিয়ে ডেপ্লয় হয়। এটা হলো ডেভঅপসের ফল, মানে যে কমন ফ্লো। গিটঅপসে কি হয়, গিটঅপসে আসলে এই পাইপলাইনের লেয়ারটা থাকে না। এখানে একটা সিঙ্গেল সোর্স অফ ট্রুথ হিসেবে আমরা যে ভার্সন কন্ট্রোল সিস্টেম যেটা ইউজ করছি, গিটহাব। সো গিটহাব হলো আমার একটা সিঙ্গেল সোর্স অফ ট্রুথ হিসেবে থাকে। এবং আমি যখন কোনো একটা চেঞ্জ গিটহাবে পুশ করি, ওই চেঞ্জটা সরাসরি ক্লাস্টারে গিয়ে ডেপ্লয় হয়। এখানে মাঝখানে কোনো পাইপলাইনের কোনো কানেকশান থাকে না। এবং এই চেঞ্জটা যে ডিরেক্টলি পুশ হয়, এটার জন্য আমাদের কিছু টুল আছে এক্সিস্টিং, যেগুলো লাইক ওপেন সোর্স হিসেবেই আছে। তার মধ্যে আপনার ফ্ল্যাগ সিডি আছে, আর্গো সিডি আছে, এরকম বেশ কিছু টুল থাকতে পারে। তার মধ্যে এই দুইটা আসলে বেশ পপুলার, তার মধ্যে আর্গো সিডিটা একটু বেশি পপুলার। ফ্ল্যাগ সিডির ইউজটা প্রবাবলি এখনও অতটা এক্সটেন্সিভলি হয় না, কারণ আর্গো সিডিতে অ্যাকচুয়ালি হয় কি, ওদের একটা সুন্দর ইউআই আছে বা এরকম বেশ কিছু জিনিস আছে, যার কারণে ওটা বেশ মানে মানুষজন বেশি ইউজ করে আমি দেখেছি। কারণ আমরা ওই যে গতকালকে সেমিনারে এক্সপিরিয়েন্সে বলতে গেলে আমরা যে কয়েকজন হাত তুলেছিলাম, তার মধ্যে দেখা যায় যে আমি প্রবাবলি একমাত্র যে ফ্লাক্স সিডি নিয়ে কাজ করেছি, বাকি সবাই দেখলাম যে আর্গো সিডি নিয়ে কাজ করতো বা কাজ করে। সো গিটঅপসটা মোটামুটি এরকম, যেখানে একটা সিঙ্গেল সোর্স অফ ট্রুথ হিসেবে আমাদের গিটহাব থাকে, এবং আমরা যে কোনো চেঞ্জ দিলে সেটা অটোমেটিক সেখানে পুশ হয়। এখন কোয়েশ্চেন করতে পারেন যে ভাই, সিঙ্গেল সোর্স অফ ট্রুথ বলতে আসলে কি বোঝায়? ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিই। আমার কোনো একটা সার্ভিস ক্লাস্টারে ডেপ্লয় করা আছে, ওইটার হয়তো আমার 5টা রেপ্লিকা সেট এই মুহূর্তে চলতেছে, 5টা ইনস্ট্যান্স বা 5টা পড আমার চলতেছে একটা পার্টিকুলার ডেপ্লয়মেন্ট এগেনস্টে। এখন ইন জেনারেল ডেভঅপস অ্যাপ্রোচে কি হয়, আমার যদি এখন কোনো কারণে আমার ট্রাফিক অনেক বেশি বেড়ে গেল, সেক্ষেত্রে আমি কি করব, আমি ইনস্ট্যান্স সংখ্যা বাড়াতে হবে। সেক্ষেত্রে আমি হয়তো বা কী করতে পারি, আমার কিউসিটিএল কমান্ড বা এই কমান্ড দিয়ে আমি আমার যে রেপ্লিকা কাউন্টগুলো চলতেছে, মানে ওটাকে আমি স্কেল আপ করে দিতে পারি। আমার হয়তো বা 5টা পড চলতেছে এই মুহূর্তে, ওটাকে আমি বাড়িয়ে 8টা পড বা 10টা পড করে দিলাম বেসড অন দ্য কন্ডিশন। এবং এই যে চেঞ্জটা করেছি,
আমি 5টা পটকে বাড়িয়ে 10টা পট করলাম, এটার কোনো সোর্স নাই। মানে এটা কেউ যদি চেক করতে চায় আমার এই মুহূর্তে কতগুলো পট চলছে, সেটা ডেফিনেটলি তাকে ক্লাস্টারের ভিতরে ঢুকেই দেখা লাগবে যে ওকে আমার এই মুহূর্তে 8টা পট চলছে বা 10টা পট চলছে। গিটঅপসে আসলে এরকম হয় না। মানে গিটঅপসে হয় কি যে আপনি যা করছেন, আপনার ক্লাস্টারের ভিতরে যা চলছে সব কিছুর প্রুফ বা সোর্স অফ ট্রুথ হিসেবে আপনার গিটহাব থাকে। ফর এক্সাম্পল, আপনার 5টা পট চলছে, এখন গিটঅপসের পার্সপেক্টিভ থেকে বলছি, আপনার 5টা পট চলছে, আপনাকে স্কেল আপ করে 10টা পট করা লাগবে। আপনি কখনোই ক্লাস্টারের ভিতরে গিয়ে ম্যানুয়ালি এই চেঞ্জটা করবেন না। আপনি কি করবেন, আপনি গিটহাবে আপনার যে ওয়াইএমএল কনফিগারেশনটা আছে সেখানে আপনি 5কে 10 দিয়ে নতুন আরেকটা চেঞ্জ পুশ করবেন। আপনার এই চেঞ্জের উপর বেস করে গিটহাবে যে লেটেস্ট যে চেঞ্জটা গেলো এটার উপর বেস করে আপনার ক্লাস্টারে সে পট সংখ্যা অটোমেটিক আপডেট করে নেবে। তাহলে হচ্ছেটা কি, আপনার এই মুহূর্তে ক্লাস্টারে কয়টা পট চলছে এর সোর্স অফ ট্রুথ হিসেবে কিন্তু আপনার গিটহাবে একটা ট্রেস থেকে যাচ্ছে যে আপনার গিটহাবে 10 দেওয়া আছে রেপ্লিকা কাউন্ট, আর 5 দেওয়া আছে, আপনার ওই অনুযায়ী কিন্তু আপনার কাউন্ট মানে কি বলবো কাউন্টে এক্সটেন্ড কিংবা এটা কমছে আর কি। So yeah, this is the idea about GitOps and single source of truth. মানে in general এটা আমি কেন বললাম, আপনি GitOps নিয়ে পড়তে গেলে দেখবেন যে সব জায়গাতে এই টার্মটা ইউজ করা হয় যে there is a single source of truth in the GitOps approach বা এরকম টাইপ কথাবার্তা। সো ইয়া, দ্যাটস অল অ্যাবাউট গিটহাবস। আমি জানি না আমি আপনাদের আইডিয়াটা মানে দিতে পেরেছি কিনা, বা আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা যে আসলে গিটহাবসে কি হয় এবং এটা ডেভঅপসের সাথে কিভাবে মানে কতটুকু ডিফারেন্ট বা কিভাবে তারা কি বলবো রিলেটেড হোয়াটএভার। মানে যদি বুঝতে পারেন দেন আমি বলবো যে আপনারা এটা নিয়ে একটু ইনভেস্টিগেট করতে পারেন আর একটু এক্সপ্লোর করতে পারেন। জিনিসটা অ্যাকচুয়ালি ফান। আই হোপ যে ভালো লাগবে। থ্যাংক ইউ, বাই বাই।